মুমূর্ষু রোগীদের রক্তদান করল সাহায্যের আলো গ্রুপের সদস্যরা। বহরমপুর ব্লাড ব্যাংক ও ডোমকল ব্লাড ব্যাংকের তেহট্ট ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন সাহায্যের আলো সংস্থার বিভিন্ন সদস্যরা। রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান, এই কথা মাথায় রেখে অসহায় মুমূর্ষু রোগী ও থ্যালাসেমিয়া বাচ্চাদের কথা ভেবে নদিয়া জেলার করিমপুরের সাহায্যের আলো সংস্থা রক্তদান করে মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছেন। তেমনি আজ সাহায্যের আলো সংস্থা এক নজির গড়ে তুললেন। লালবাগের সোলেমান শেখ, বয়স 65 বছর। ওনার এই নেগেটিভ রক্তের প্রয়োজন হয়। 5 দিন ধরে খোঁজাখুঁজি করেও পায়নি। অবশেষে সাহায্যের আলো সভাপতি হিরো আনসারি সদস্য নিয়ে যায় এবং রক্তদান করে। এ নেগেটিভ ডোনার করিমপুরের সেনপাড়া গ্রামের ফজলুল সহ মহাশয়কে নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে পৌঁছান। তেহট্ট হাসপাতালের এক প্রসূতি মাকে ও পজিটিভ রক্ত দান করে আসেন সাহায্যের আলো গ্রুপের সদস্য গোপালীপাড়া গ্রামের শম্পা মণ্ডলকে। একই দিনে বাবা ও ছেলে মিলে 2 রোগীকে রক্তদান করে আলোড়ন সৃষ্টি করলেন। সাহায্যের আলো সংস্থার সভাপতি হিরো আনসারি জানান যে রক্তের কাছে কোনো জাতি ধর্ম নেই, রক্তের রং লাল, তাই সকল মানুষের শরীরে রক্ত প্রাণের সঞ্চার ঘটায়। সবাই এগিয়ে আসুন, রক্তদান করে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচান। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। আপনার পেশেন্টের রক্ত লাগলো? কি গ্রুপ? কে ম্যানেজ করে দিল? আমি আমার সেই হিরো ভাইকে ফোন করেছিলাম, আমার একটা বন্ধুর কাছ থেকে নাম্বারটা নিয়ে উনি আমাকে এসে ব্যবস্থা করে দিয়েছে। কোন গ্রুপ থেকে? এটা সাহায্যের আলো গ্রুপ। অত্যন্ত প্রতিকূল আবহাওয়া ছিল আজকে, প্রচণ্ড ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টির মধ্যেও উনি যে এসে আমাকে খাটাখাটনি করার পর পুরো ব্যবস্থাটা উনি নিজে হাতে করেছেন। আপনি রক্তটা ম্যানেজ করে দিয়েছেন? হ্যাঁ, সাহায্যের আলো। কোথা থেকে এসেছেন? করিমপুর। কীভাবে ম্যানেজ করে দিলেন একটু বলুন। উনি আমাকে যখন ফোন করে তখন আমি ওনার পরিচয় জানতে চাই। তখন বলে যে আমি লালবাগ থেকে বলছি, 5 দিন ধরে ব্লাডটা খোঁজাখুঁজি করছিলাম, তো আপনি যদি একটু ব্যবস্থা করে দিন সবচেয়ে ভালো হয়। তখন আমি ওনাকে 1 ঘন্টা টাইম দিই। 1 ঘন্টার পর আমি ওনাকে ডোনারের ব্যবস্থা করে দিই। তখন উনি বলে যে দাদা আপনারা চলে আসুন। আমরা আসার পর লালবাগ ব্লাড ব্যাংকে 5টার সময় ব্লাড ব্যাংক বন্ধ হয়ে গেছিল এবং কালকের জন্য ওয়েট করতে বলছিল। তখন আমি মানালিদিকে ফোন করি, মানালিদি বাকিটা সব কিছু ব্যবস্থা করি, সবাইকে ফোন করে। আপনার রক্ত গ্রুপ এ নেগেটিভ। আপনার কতবার রক্ত দেওয়া হলো? মুসার সহযোগিতায় আপনি কিভাবে রক্তটা এখানে ম্যানেজ করে দিলেন একটু বলুন। সকালবেলা থেকে আমি একটা আমার নিজের পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম, তো হিরো ভাই আমাকে ফোন করে আমাকে হিরো ভাই বললো উনি সাহায্যের আলো নদিয়া করিমপুর থেকে এসেছেন এ নেগেটিভ ডোনার নিয়ে, আর আমাদের মানববন্ধনের জাহাঙ্গীর ভাই তো সেই জায়গা থেকে হিরো ভাই আমাকে বলে যে দিদি একটা এ নেগেটিভ ডোনার নিয়ে এসেছি, কিন্তু যা পরিস্থিতি বিকেল 5টার পর হয়তো ব্লাডটা টানানো যাবে না, যেটা একদমই টোটালি অফ হয়ে যায়, সেটা সবাই জানে। তো সেই জায়গা থেকে লালবাগে গিয়ে আমরা ডোনারকে নিয়ে যাই এবং প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে। এবং তারপরে আমরা দেখি ব্লাড ব্যাংক বন্ধ। ব্লাড ব্যাংকের সুপারকে, লালবাগের সুপারকে ফোন করা হয়, হসপিটাল কর্তৃপক্ষের সুপারকে, এবং তারপরে ডাক্তারের কাছে গিয়ে রিকুইজিশন আবার নতুন করে বানানো, নতুন করে আবার পেশেন্টের ব্লাড নেওয়া হয়। ব্লাডের স্যাম্পেল নিয়ে আবার সমস্ত কিছু করে আবার লালবাগ থেকে আবার বহরমপুরে আসা হয় এবং বহরমপুরে এসে বর্তমান পরিস্থিতিতে এবং রেফার করিয়ে এখানে এসে আবার ব্লাড টানানো হয়। আজকে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে, এবং আমাদের যারা সহযোদ্ধা আছে সকলেই তালে তাল মিলিয়ে আমাদের সাহায্যের আলো হিরো ভাই এবং আমাদের মানববন্ধনের এবং ক্যামেরার উপরে যে আছে সেও ফুল সাপোর্ট এবং তার সহযোগিতা, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ যারা নিঃস্বার্থভাবে এবং নিঃশর্তে মানুষের পাশে এইভাবে প্রতিনিয়ত কাজ করে চলেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপরও একটা সাহায্যের আলো থেকে এই পজিটিভ রক্ত ম্যানেজ করে দিয়েছে আমাদের সভাপতি, তো সেই ব্যাপারে একটু আপনি বলবেন। আমি আজকে যে ব্লাডটা আমাদের সাহায্যের আলো গ্রুপের সভাপতি হিরো আনসারি ভাই ম্যানেজ করে দিয়েছিল, এই পেশেন্টটা এখানে অ্যাডমিশন হয়েছিল মনে হয় 1 সপ্তাহখানেক আগে, 4-5 দিন হবে। এই পেশেন্টের ফার্স্ট ব্লাড পেশেন্টের হাজব্যান্ডই দেয়, তারপরে সেকেন্ড ব্লাডটার জন্য আমাকে কল করে যে কোনো মাধ্যমে আমার নাম্বার পাই, আমি সেকেন্ডটা ওনাকে ম্যানেজ করে যাই এবং ওনাকে পুরো আশ্বাস দিই যে পরে যদি ব্লাড লাগে আপনি আমাকে কল করবেন। পেশেন্ট পার্টির বাড়ি প্রেগরি নাজিরপুর, এজিনগর থানা। আমার
আপনার পেশেন্টের হাজব্যান্ডের নাম মনে নেই। তো দ্বিতীয় দিনেরও আমি ওনার ব্লাডটার জন্য ওনাকে আমি টাইম দিয়েছিলাম যে সন্ধ্যার সময় ডোনার নিয়ে যাবো, উনি নিজেই দিয়েছে। তারপরে আবার আজকে একটা ব্লাডের জন্য একটা ফের রিকুইজেশন ধরে দেয়, সেই রিকুইজেশন সমস্ত গ্রুপে দিই। আমার সমস্ত সেবামূলক সংগঠন ইন্ডিয়ার মধ্যে আমাকে সাড়া দেয় হিরো আনসারি ভাই, এ পজিটিভ। উনি সে ডোনার নিয়ে নিজের খরচায় 4 চাকা গাড়ি করে এই ঝড় বৃষ্টিতে এসেছে এবং সে ডোনারটাকে ব্লাড টানিয়ে দিয়ে আবার হিরো ভাইয়ের আনসারের সঙ্গে আমি লালবাগ ব্লাড ব্যাঙ্কে যাই। আমাদের কাকা এই নেগেটিভ ডোনার, এনাদের সঙ্গে আজকে মানে আপনাদের সকলের সঙ্গে আজকে আমি ওখানে হচ্ছি। আর যে এই মানবিকতার উদ্যোগটা দেখি খুব ভালো লাগলো। সেই সঙ্গে আমরা দুটো পেশেন্টের শারীরিক সুস্থতা কিছুটা হলেও আমরা করতে পারলাম, তার জন্য খুব আনন্দিত। এবং আজকে আমাদের সঙ্গে যে দিদি ছিলেন, দিদিরও অনেক কৃতজ্ঞতা আছে। ওখানে পেশেন্ট পার্টি বহুত হয়রানি হয়েছিল, সেই হয়রানির দিদি অনেক সঙ্গে যোগাযোগ করে সেই সমাধানটাকে